প্রিয় শিক্ষার্থীরা, চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়ের আরেকটি নতুন লেকচার নিয়ে হাজির হলাম আমি রবিউল। এই লেকচারে 8 নম্বর এবং 9 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করা হবে। তো চলো লেকচার শুরু করা যাক। তো দেখো, 8 নম্বর পৃষ্ঠায় আছে এই যে বড় সংখ্যার জন্য সংখ্যা গণনা পদ্ধতি সংক্ষিপ্ত করা যাক। চিত্রটি ব্যাখ্যা করি। এটা একটা চিত্র। দেখো, এখানে বেশ কয়েকটি চিত্র দেওয়া আছে। এটা একটি চিত্র, এইটা 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 মূলত শুরু হয়েছে এখান থেকে। ঠিক আছে, এই ছেলেটার দিকে একটু লক্ষ্য করো তোমরা। এই ছেলেটার হাতে একটা কার্ড টাইপের কিন্তু একটা বস্তু রয়েছে, তাই না? কার্ড। এটা হলো এক। ধরো তুমি যদি এখানে এক হিসাব করো, তাহলে এই যে দেখো এখান থেকে এই পর্যন্ত, তাহলে এই কার্ড থেকে এই কার্ড পর্যন্ত 10 গুণ বেড়ে গেল। তাহলে এখানে 1 থেকে 10 গুণ বেড়ে হয়ে গেল এখানে 10। আবার এখান থেকে আবার এখানেও বেড়ে গেছে আবার 10। তাহলে এই 10 থেকে 100 গুণ বেড়ে হয়ে গেল 100। এই 100 থেকেই দেখো, এই 100 যখন আসছে, দেখো তো এই কার্ডের মধ্যে পার্থক্য আছে, অবশ্যই দুটোর মধ্যে পার্থক্য আছে। আবার এই কার্ড থেকে এই কার্ডের মধ্যে কিন্তু পার্থক্য আছে। আস্তে আস্তে কিন্তু বড় হচ্ছে। এই কার্ড একটু পাতলা ছিল, তার এই কার্ডের একটু পুরুত্বটা বেশি, এই কার্ডের পুরুত্ব আরও বেশি, কারণ এই কার্ড 1 ছিল, এই কার্ড 10 গুণ বেড়ে এটা হয়ে গেছে 100। তো আবার এখান থেকে 100 থেকে আবার 10 গুণ বেড়ে এটা হয়ে যাবে 1000। ওকে, আবার দেখো এটা আবার কেমন, এই বক্সটা আবার কেমন দেখায়। এখান থেকে আবার 100 গুণ বেড়ে হয়ে যাবে 10,000। কত? 10,000। ঠিক আছে, 10,000 কত গুণ বাড়তেছে? প্রতি ক্ষেত্রে কিন্তু আমাদের 10 গুণ করে বাড়তেছে। আবার 10 গুণ থেকে আবার তুমি যদি 10,000 থেকে আবার যদি 10 গুণ বাড়িয়ে দেওয়া হয়, সেই ক্ষেত্রে হবে 1 লক্ষ। সেই ক্ষেত্রে হবে কত? 1 লক্ষ। আচ্ছা, 1 লক্ষ থেকে দেখো, 1 লক্ষের যেটা, এই চিত্রটি কিন্তু বেশ বড়, তাই না? 1 লক্ষের চিত্র কিন্তু বেশ বড়। 1 লক্ষ থেকে আবার তুমি 10 গুণ যদি বাড়িয়ে দাও, সেখানে হবে 10 লক্ষ। সেখানে হবে 10 লক্ষ। ঠিক আছে, এই 10 লক্ষ থেকে আবার 10 গুণ বাড়াই দাও, হয়ে যাবে 1 কোটি। ঠিক আছে, এটা আসলে মূলত চিত্র। তো এরপরে এখানে দেখো দেওয়া আছে যে 1000 থেকে 10,000 কত গুণ বড়। তাহলে এটার উত্তর কত হবে বলো তো? 1000 থেকে 10,000 কত গুণ বড়? এটার উত্তর হবে, এটার উত্তর আমি পাশে লিখে দিই, 10 গুণ বড় হবে। বড়। 10,000 থেকে 1 লক্ষ কত গুণ বড়? এখানেও হবে 10 গুণ বড়। আবার 10 লক্ষ থেকে 1 কোটি কত গুণ বড়? এখানেও হবে আবার 10 গুণ বড়। 10 গুণ বড়। ক্লিয়ার? তো এরপরে দেখো, আমরা একটু নিচে চলে যাই 9 নম্বর পৃষ্ঠায়। 9 নম্বর পৃষ্ঠায় আছে বড় সংখ্যা ও স্থানীয় মান 1.3 সংখ্যা রেখা। তো বলছে সংখ্যা রেখায় ক ও খ দ্বারা কোন সংখ্যা দুইটি নির্দেশ করা হয়েছে। এই যে এই ক এবং খ দ্বারা কোন সংখ্যা দুটি নির্দেশ করা হয়েছে, এটা আমরা পরে বলি, এই বাংলাগুলো একটু পড়ে নিই আমরা। বলছে সংখ্যা ক্রম ও সংখ্যার মধ্যকার ছোট বড় তুলনা বোঝানোর জন্য সংখ্যা রেখা খুবই দরকার। সংখ্যার ক্রম এবং সংখ্যার মধ্যে ছোট এবং বড় তুলনা করার জন্য এই সংখ্যা রেখা খুবই কম। ক্রম মানে কি? এই যে 1, 2, 3, 4, এই যে পর্যায়ক্রমে 1-এর পরে 2 আসতেছে, 2-এর পরে 3 আসতেছে, এটাকে বলা হয় আসলে ক্রম। এবং কোনটা ছোট সংখ্যা কোনটা বড় সংখ্যা, এটা বোঝানোর জন্য মূলত এই যে এই সংখ্যা রেখার ব্যবহার হয়, বা সংখ্যা রেখা খুবই দরকার। এখন এটা বলছে ছেলেটা, এবং এই মেয়ের পক্ষ থেকে বলছে দেখো, সংখ্যা রেখার ডান দিকে গেলে সংখ্যার মান বাড়ে। ডান দিকে মানে এই যে দেখো, এই দিক থেকে এই যে এই দিকে, ডান দিক, ডান দিক, ডান দিক, এই 0 থেকে ডান দিকে গেলে কিন্তু সংখ্যার মান বাড়তেছে। এখানে দেখো আছে কত? 10,000, এখানে আছে 20,000, এখানে 30, এখানে 40। তার মানে কি, যত ডান দিকে যাচ্ছ 10,000 করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে আবার বলছে যে দেখো, আমাদের প্রতি দাগের দূরত্ব সম্পর্কে সচেতন থাকা দরকার। এখানে তো 10,000 আছে, এখানে আসে 20,000, এখানে আসে 30,000, এখানে 40,000। এবার আমরা এই ক এবং এই খ নাম্বার সংখ্যাটি আমরা এখানে আমরা কি করব বলতো?
এখানে আমরা লিখব। ঠিক আছে, তাহলে এখানে কত হবে বলতো? এই ক নাম্বার এখানে বলছে, দেখো এই ক্ষেত্রে স্কেলে প্রতিটি দাগের দূরত্ব 1000। তাহলে এই ক্ষেত্রে প্রতিটি স্কেলের দূরত্ব মানে স্কেলের দাগের দূরত্ব হবে 1000। তাহলে এই স্কেলের এই শূন্য থেকে এই স্কেলের দূরত্ব যদি 1000 হয়, এখান থেকে এই স্কেলের দাগের দূরত্ব 1000, এখান থেকে আবার এখানেও কিন্তু 1000, অর্থাৎ প্রত্যেকটা থেকে প্রত্যেকটা স্কেলের দাগের দূরত্ব হবে 1000। তাহলে আমরা গণা শুরু করি। তাহলে এখানে যদি আমরা কাউন্ট করা শুরু করি, 1000, 2000, 3000, 4000, 5000, 6000, 7000, 8000, 9000, এই যে দেখো 10,000, এই যে 10,000, 10,000 পাইছি, 10,000। তাহলে 10,000-এর পরে কত হবে? 11,000, 11,000-এর পরে কত হবে? 12,000, 12,000-এর পরে হবে কত? 12,000-এর পরে হবে 13,000। তাহলে এই ক স্থানে এই কোন সংখ্যাকে নির্দেশ করতেছে? ক নির্দেশ করতেছে 13,000-কে। ক নির্দেশ করতেছে 13,000-কে, একক, দশক, শতক, হাজার, উজুর। ক নির্দেশ করতেছে কাকে? 13,000-কে। তাহলে ক যদি 13,000-কে নির্দেশ করে, এই যে এটা কত? 14, 15, 16, 17, 18, 19, 20, এটা হলো 20,000, এটা হলো 10,000, এটা হলো 20,000। তাহলে 21, 22, 23, 24, 25, 26। তাহলে এই খ কোন সংখ্যাকে নির্দেশ করতেছে? 26,000-কে। 26, এরপরে 27, 28, 29, 30, 30,000, 31, 32, 33, 34, 35, 36, 37, এইগুলো প্রত্যেকটা দাগের দূরত্ব কিন্তু 1000 কিন্তু। ঠিক আছে, 1000 করেই কিন্তু বাড়তেছে আস্তে আস্তে। তাহলে এখানে 38, এটা 39, এই যে 40, 40,000। ক্লিয়ার? তাহলে দেখো এই জিনিসটা আমরা আরো সুন্দরভাবে একটু চিত্রের মাধ্যমে দেখি নি। এই যে দেখো এখানে দেখো প্রতি দাগের দূরত্ব হলো কত? 1000 করে। তাহলে এখানে 1000, 2000, 3000, 4000, 5000, 6000, 7000, 8000, 9000, 10,000, 11,000, 12,000, 13,000। এই যে দেখো কয়ের স্থানে হয়েছে কত বলো? কয়ের স্থানে হয়েছে 13,000। তারপরে 14, 15, 16, 17, 18, 19, 20, এটা হলো 20, 21, 22, 23, 24, 25, 26। এই দেখো ক্ষয়ের স্থানে বসছে 26,000। ক্ষয়ের স্থানে কত? 26,000। ক্লিয়ার? তো এরপরে দেখো, এরপরে এখানে আছে যে ক 1000 মানে ক 10,000, সরি ক 10,000 থেকে 3 দাগ দূরত্ব। 3 দাগ দূরত্ব মানে কি? 3,000। 3 দাগ দূরত্ব মানে 3,000, কারণ প্রত্যেকটা দাগের দূরত্ব 1000 করে। তাহলে 3 দাগ দূরত্ব মানে 3,000। তাহলে 10,000 থেকে 3 দাগ দূরত্ব কত হয়? তাহলে 10,000 থেকে 3 দাগ দূরত্ব 3,000। তাহলে 10,000 আর 3,000 সমান সমান এখানে কত হাজার হবে বলো তো? এখানে হবে হলো 13,000। এখানে হবে 13,000। ওকে, আচ্ছা এখানে আবার বলছে দেখো 20,000 থেকে 6 দাগ দূরত্ব কত হবে? তাহলে 6 দাগ দূরত্ব মানে কি? 6,000। 3 দাগ দূরত্ব হচ্ছে 3,000, 6 দাগ দূরত্ব 6,000। তাহলে 20,000 যোগ 6,000 কত হবে? 26,000। 20,000 যোগ 6,000 হবে 26,000। ওকে, আচ্ছা এরপরে দেখো এখানে বলছে, আমরা এই জিনিসটা সলভ করব। এখানে বলছে যে ক, খ ও গ স্থানে নির্দেশিত, ক, খ, গ স্থানে নির্দেশিত সংখ্যাগুলো লেখো। ঠিক আছে, এখানে দেখো তো কয় হাজার বলো তো? এখানে কিন্তু একক, দশক, শতক, হাজার, এখানে কিন্তু 1,000, 1,000। তাহলে ধরো আমরা কাউন্ট করলাম 1,000, এরপরে এখানে আছে 2,000। তাহলে 1,000-এর পরে অনেকটা দূরত্ব, তাহলে 2,000। তার মানে কি এটার দূরত্ব কিন্তু আমার আর 1000 নাই, এটার দূরত্ব কিন্তু 100-তে নেমে আসছে। কিভাবে 100-তে নেমে আসছে? ধরো তুমি যদি 0 থেকে এই পর্যন্ত দূরত্বকে 100 ধরো, তাহলে এখানে ধরো 100, এখানে ধরো 200, এখানে 300, এখানে 400, এখানে 500, এখানে 600, 700, 800, 900, 1,000। 1,000 হয়েছে। তার মানে কি এখানে 100 করে বাড়ছে, অর্থাৎ ওই উপরেরটা যেমন এই যে দেখো উপরেরটা কিন্তু এই প্রত্যেকটা দাগের দূরত্ব কিন্তু 1,000 হওয়ার কারণে কিন্তু এখানে 10,000, এখানে 13,000, এখানে 20, এখানে 26 হয়েছে। 1,000 ছিল, কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু এই প্রতিটা দাগের দূরত্ব 100 করে বাড়ছে। কত করে বাড়ছে? 100 করে। তাহলে যদি 100 করে বাড়ে তাহলে এই কতে কত বসবে বলো তো? এই কতে বসবে হলো
1 2 3 4 5, তাহলে হবে 500। ঠিক আছে, 6 7 8 9 10 1000, তাহলে 1100 1200 1300 1400 1500 1600 1700 1800, তাহলে খ স্থানে কত বলবে? খ স্থানে বসবে হলো 1800। 19 20 2000, 21 22 23 24, তাহলে এখানে কত বসবে? 2400। কত বসবে? 24। 2500 2600 2700 2800 29 30, এই দেখো এখানে 3000। ঠিক আছে, এখানে কিন্তু হাজার, তার মানে কি এই যে এই ঘরের দূরত্ব, প্রতিটা ঘরের স্কেলের দূরত্ব কত বলো তো? 100 করে বাড়ছে। ওকে, তাহলে এই গেলা 1 নম্বর। আমি চিত্রের মাধ্যমে দেখাবো, আগে 3টা সলভ করি, এরপর আমি চিত্রের মাধ্যমে দেখাই দেবো এটা। এরপরে আমাদের 2 নম্বর। 2 নম্বরে দেখো তো এখানে কত বলো তো? একক, দশক, শতক, হাজার, উজুত, অর্থাৎ 10,000। তার মানে কি আমরা 2 নম্বরে বলতে পারি প্রতিটা দাগের দূরত্ব হবে 10,000। তাহলে আমরা যদি একটু মিলাই নি, সত্যতা যাচাই করি, তাহলে আমরা যদি এখান থেকে এই স্কেলের দূরত্ব যদি 1000 ধরি, তাহলে এটা 2000, 3000, 4000, 5000, 6000, 7000, 8000, 9000, 10,000, এই দেখো 10,000। তার মানে কি মিলে গেছে। তাহলে প্রতিটা এই 2 নম্বরের প্রতিটা দাগের দূরত্ব 1000 করে, তাহলে এই জন্য 1000 করে ধরে কিন্তু এখান থেকে মিলছে। আবার যদি তুমি এটা কাউন্ট করো, 11,000, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20,000, এখানেও 20,000 মিলে গেছে। তাহলে প্রতিটা দাগের দূরত্ব আমাদের 1000। তাহলে ক এবং খ নাম্বার বের করে ফেলি। 1 2000 3000 4000 5000 6000 7000, তাহলে এই যে ক স্থানের মান কত হবে? 7000। ঠিক আছে, তাহলে 7000 যদি ক স্থানের মান হয়, তাহলে খ স্থানের মান কত হবে? 11 12 13 14 15 16, তাহলে এটা হবে কয় হাজার? সরি, এটা তো 7000, 7000 8000 9000 10,000 11,000 12,000 13,000, তাহলে এই যে খ স্থানের এই মানটা হবে আমাদের 13,000। খ স্থানের মানটা হবে কত? 13,000। ক্লিয়ার? ওকে, এবার আসো 3 নাম্বার। 3 নাম্বারে আমরা একটু এখানে দেখব। দেখো এখানে কিন্তু শূন্য থেকে শুরু করে নাই, এই দুইটা শূন্য থেকে শুরু হলেও এটা কিন্তু শূন্য থেকে শুরু নাই। কিন্তু শূন্য থেকে শুরু না হয়ে এখানে দেখো 30,000 আছে। 1 2 3 4 5 6, এই 6 মাথার উপরে এসে দেখো 30,000। কিন্তু তাহলে আমরা বলতে পারি কত বলতো? এটা কয় হাজার আমরা কি বলতে পারি? বলতে পারবো না। কিন্তু আরো একটা সত্যতা চাই, আমরা যদি ধরে নিলাম এটা 1000 করে, তাহলে এই 30-এর পর থেকে গণত 40 মিলে কিনা? তাহলে 30-এর পরে 31,000, 32,000, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, এই যে দেখো 40,000 আমাদের মিলে গেছে। তাহলে এইখানেও প্রতিটা দাগের দূরত্ব কত হাজার? 1000। তাহলে আমরা এখানে বাড়াই দিই আর একটু, এখানে যদি আমরা একটু বাড়াই দিই, তাহলে ধরো 1 2 3 4 5 6, বা 1 2 3 4 5 6 7, তারপর 8 9 10, তাহলে 1 2 3 4 5 6 7 8 9, এই যে এখানে আরো একটা হবে। এই যে দেখো এটা হলো শূন্য, এটা হলো শূন্য থেকে শুরু। তাহলে এবার যদি তুমি 1000 করে গুনো, তাহলে 1000 2000 3000 4000 5000 6000 7000 8000 9000, এই যে 10,000। তাহলে তুমি এখানে কোন জায়গা থেকে হিসাব হবে? এখানে হবে, মানে সরি, এখানে হবে 20,000 থেকে। এটা হবে 20,000, এই যে এটা হবে 20,000। তাহলে এটা যদি 20,000 হয়, এটা 21 22 23 24 25 26 27 28 29 30, এই যে দেখো 30,000। ক্লিয়ার? এটা কিন্তু 30,000। তাহলে এখান থেকে যদি আমাদের 20,000 থেকে শুরু হয়, তাহলে প্রত্যেকটা ঘরের দাগের দূরত্ব 1000। তাহলে এই ক এর মান কত পাবো? ক এর মান পাবো গণ 20,000 21 22 23 24 25 26 27 28, তাহলে ক এর মান পাবো কত? সরি, 29 পাওয়ার কত তো? কারণ এই যে দেখো 20 21 22 23 24 25 26 27 28 29, এই যে, তাহলে ক এর মানটা হবে আমাদের 29,000। ক এর মানটা হবে 29,000। তাহলে 30 31 32 33 34 35 36 37 38 39 40, এই 40-এর পরে কত আছে? 41। তাহলে ক্ষয়ের মানটা হবে আমাদের 41,000। কত হাজার? 41,000। ক্লিয়ার? তাহলে এটা একটু আমরা চিত্রের মাধ্যমে একটু বুঝে নিই। দেখো এখানে আছে, এই যে দেখো, এই যে প্রথমে দেখো প্রত্যেকটা দাগের ক্ষেত্রে, এই দেখো
প্রদত্ত স্কেলে প্রতিটি দাগের দূরত্ব হলো 100। তাহলে 100 যদি কাউন্ট করো তাহলে 100, 200, 300, 400, 500, এই দেখো এখানে 500। তারপরে 6, 7, 8, 9, 10, এই যে দেখো 1000। তারপরে আবার তুমি কাউন্ট করবা, এখানে আসবে 1800, তারপরে 2000, এরপরে হলো 2400 আসবে, ঠিক আছে। এরপরে 3000। ওকে, এই 2 নম্বরে আবার কি, 2 নম্বরে 1000 করে বাড়ছে, 1000 করে বাড়ছে। 1000, 2000, 3000, 4000, 5000, 6000, 7000, 8000, 9000, 10000, এই যে এখানে 10000 আর এখানে হবে 7000। আর এরপরে হবে খ নম্বরে দেখো 10-এর সাথে আবার 3 ঘর দূরত্বে 13000, 10, 11, 12, 13, এই যে দেখো 13000। ওকে, আবার এখানে দেখো এই যে 29000, কারণ এদিকে আরো হবে, এটা আসলে মূলত 20000 থেকে শুরু হবে, 20000 থেকে শুরু হয়ে 1000 করে বাড়তে থাকবে। তাহলে তুমি যদি এইদিকে আরো দাও, এইদিকে যদি দাও এরকম 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, তাহলে 20000, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, তাহলে এখানে আরো একটা হবে। তুমি যদি এইভাবে কাউন্ট করে 1000 করে বৃদ্ধি করো, তাহলে এখানে আসবে আমাদের 29000। এরপরে আবার দেখো এই যে 30 থেকে এই পর্যন্ত আবার দেখো 31000, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 40 এর পরে এক ঘর কত, 1000, তাহলে 40 আর 1000 হবে কত, 41000। ক্লিয়ার? তো এই হলো লেকচার। আশা করি এই লেকচারটি তোমাদের অনেক হেল্প করবে। ধন্যবাদ সবাইকে।